গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি বেশ ভালো আছি। তো আজকে সকাল সকাল আমি ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে সকালবেলা দেখাই, এখানে শসা পেঁয়াজ কুচনো হয়ে গেছে। নিশ্চয়ই সবাই জানেন এটা বাবানের স্কুলে টিফিন যাবে, মুড়ি মাখা হবে। ও মুড়ি মাখা ছাড়া কিচ্ছু টিফিন নিতে চায় না। অন্য বাচ্চারা কত কিছু বায়না করে, ওকে কিছু বানিয়ে দিলে বলবে কি ওইসব বানিয়ে দেবে না, মুড়ি মেখে দেবে, সব বন্ধুরা একসাথে বসে খাবো, এটাই ও খুব মজা পায়। আর গরমকালের স্পেশাল খাবার সেটা হলো পান্তা ভাত। জল দিয়ে রাখা ছিল সারা রাত্রির ভাতটা, ভিজে ভাতটাকে তুলে রাখা হয়েছে। এটার মধ্যে মুড়ি মিশিয়ে ডিমের পোচ দিয়ে লঙ্কা ভাজা দিয়ে বাবান খেয়ে স্কুল চলে যাবে। আর বাকি কি কি রান্না হয় দেখা যাক। কাল রাত্রিরে ডাল করেছিলাম, সেই ডালটাই গরম একটুখানি করলাম। এর মধ্যে ভাবছি আম দেবো, দিয়ে একবেলার মতো করে নেব। বাবানকে স্কুল পাঠিয়ে দিয়ে আমি একটু বেরোলাম। বর্ষবরণের অনুষ্ঠানটা নিয়ে খুবই ব্যস্ত, সব কিছুই একটু দেখতে হচ্ছে। বিশেষ করে গ্রুপগুলোকে একটু বেশি সার্চ করতে হচ্ছে, কে কখন টাকা পাঠাচ্ছে না পাঠাচ্ছে সেগুলো আবার লিখে লিখে পাঠাতে হচ্ছে। তো আমি এখন যাচ্ছি, একটু মাছ ফুরিয়ে গেছে, তো শুধু ফ্রিজে একটু চিংড়ি মাছই আছে, আর অন্য কোনো মাছ নেই। তো মাছ নেব, আর সাথে আমি একটু বাবানের স্কুলেও যাব, কারণ গরমের ছুটি পড়ে যাচ্ছে। ওর পরের পরীক্ষার জন্য কি সিলেবাস আছে সেটা একটু জানার দরকার আছে, কারণ আমি দেখছি স্কুল থেকে ঠিক পরীক্ষার আগে আগে সিলেবাস জানাচ্ছে। সেই ক্ষেত্রে আমার খুব প্রবলেম হচ্ছে। বাবান লাস্ট যে পরীক্ষাটা দিল খুব একটা ভালো নাম্বার করতে পারেনি, কারণ ও সিলেবাসটাই সেভাবে জানতে পারছিল না। তো ওকে কদিন ধরে বলছি যে তুই একবার স্কুলের স্যারদের জিজ্ঞাসা কর সিলেবাসটা কী আছে। তো বলছে এখন হয়তো জানাবে না, এখন বলবে না। আমি জিজ্ঞাসা করছি, বলছেন না। এসে গেছি বাবানের স্কুলে, তো দেখা যাক। মাঝখানে মাছও কেনা হয়ে গেছে, আগে বাজার হয়ে তারপর স্কুলে আসলাম। বাবানের স্কুল থেকে বেরিয়ে তারপর এই এত রোদ্দুরে এই সবে বাড়ি আসলাম, তো ওই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে। প্রায় 1:45 বাজতে গেল। এবার গিয়ে রান্না করব। দিদি এসছে, হ্যাঁ মাছ নিয়ে আসলাম আর ক্যাপসিকাম। মাছ আর ক্যাপসিকামই ছিল না। চলো, রাজাকে বলে এসছি টমেটো নিয়ে আসতে আর আদা রসুন নিয়ে আসতে বলে এসছি। এখানে রান্না হচ্ছে পোস্ত, দিদি সব এগিয়ে রেখে দিয়েছে। চিংড়ি মাছ বার করা হয়েছে, চিংড়ি মাছ রান্না হবে। এখানে শাক সিদ্ধ করে রাখা আছে, এখানে মাছের তেল আছে। আর দেখাই, দিদি আম ডাল, ওই যে দেখলেন সকালবেলা ডালটা সিদ্ধ করা, দিদি আম ডাল করে রেখেছে। আর এই চলে গেল কাঁচা লঙ্কা পোস্ততে, একটু কাই কাই টাইপের পোস্ত হবে। আমাদের রান্না প্রায় কমপ্লিটের দিকে। এখানে মাছের তেল দিয়ে শাকটা বানিয়ে নিয়েছি। আজকে শুক্রবার, বাবার নিরামিষ, বাবার জন্য আলাদা করে করে রাখা হয়েছে, বাকি সবার জন্য। আর এখানে ওই চিলি প্রন বানানো হবে বলে তার জন্য হচ্ছে, মানে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভাজা হচ্ছে। চিলি প্রন পুরোপুরি রেডি। চিংড়ি, আমি বাঙালি মানুষ, আমার উচ্চারণে ভুল হয়, তা আমি এটাই বলবো, চিলি চিংড়ি রেডি, মানে লঙ্কা চিংড়ি রেডি। আমার খাবার রেডি করা হয়ে গেছে। এই যে আমার জন্য কিনুয়া মাছ, শাক আর স্যালাড। এখানে মায়ের খাবার রেডি হয়ে গেছে, ডাল, চিংড়ি, শাক। এখানে রাজার খাবার, শাক দেবো, ওইখানে নিয়ে গেছি পোস্ত, এবেলা কাউকে দেবো না। খেতে বসে গেছি, খাওয়া শুরু করে দিয়েছি। কি রাজাবাবু, কেমন হয়েছে? সবকটা ভালো হয়েছে। শাকটা খুব ভালো হয়েছে, বলো রাজা। আর চিলি কি বেশ চিংড়ি, চিংড়ি লঙ্কা চিংড়ি, সেটা কেমন হয়েছে? স্কুল থেকে বাড়ি এসে গেছি, ও ভাত খেয়ে দিচ্ছে। আরে চিলি নিউট্রেনটা দাও না। এখানে কি চলছে দেখুন, এটা হলো বাবানের কান পরিষ্কার পর্ব চলছে। ছোট্ট থেকে ওকে বোধহয় সপ্তাহে 2 দিন করে কান পরিষ্কার করে দিতে হয়। ও কানে সুড়সুড়ি খেতে ভীষণ ভালোবাসে। এখনো পর্যন্ত এসে আমার কোলের ওপর শুয়ে পড়বে মাথাটা নিয়ে,
দিয়ে এসে বললো আমার কান পরিষ্কার করে দাও। দেখুন আপনারা বলবেন তুমি দেখাচ্ছ, ওর কানে কিন্তু কিছু নেই, কান কিন্তু এমনি পরিষ্কার, কিন্তু এত সুড়সুড়ি খেতে ভালোবাসে যে ও এসে বলবে নিজেই তুলো কাঠি নিয়ে আসবে, দিয়ে বলবে কানটা আমার পরিষ্কার করে দাও। এই দেখুন কি জোরে জোরে খুঁজোচ্ছি, তারপরেও আরাম করে শুয়ে আছে। नहीं नहीं है ये बातें नहीं जो इस मोड़ पर हम मिले हैं, ना जाने अब मिलेंगे हम नहीं, तो रुक जाओ एक पल यहाँ पे, ये घर में चादरों की सिलबटे तुझे अभी बुला रही है, न जाने अब मिलेंगे ये कहे सुकून कहाँ पे है हासिल दिल को मेरे, तू है कहा क्यों ही लुका ये फासला है, अलग आसमां भी है तो क्या ये दिल न माने, ये गाड़ियों की ऐसी दौड़ सा मेरा भी दिल दौड़ता है। সন্ধেবেলা রাজার আর আমার অ্যাফ্রেশ আর তার সাথে হলো ছোলা চিপস নিয়ে বসে গেছি। রাজাবাবু আজ শরীর কেমন আছে বলে দাও। হ্যাঁ ভালো আছে, আচ্ছা। অ্যাফ্রেশ খাওয়ার পরে স্নান করে আসলাম, দুজন মিলে আমরা একটু কবিতা পাঠ করছিলাম, আমি আর রাজা দুজন মিলে। তো তারপরে একটু স্নানটা করে আসলাম, কারণ জলটা জাস্ট এসে গিয়েছিল, তো ওর জন্য। আর কত বাসন পড়ে আছে দেখাই চলুন। হ্যাঁ, সিঙ্ক ভর্তি এই এত বাসন। বেরিয়ে গেছি, একটু দাদা ভাইয়ের বাড়ি যাই, কালকেই আমাদের বৈশাখী আড্ডা, তো একটা লাল শাড়ি পরার কথা। প্রদীপ দা আবার সরাজদাও নিয়ে আসবে শুনলাম। কদম ফুলগুলো তো খুব দরকার, রাখো, প্রদীপ যতটা থাকবে ততটাই ভালো। এটা কি শাগনি কাক ছিল? আমার দাদা ভাইয়ের বড় ছেলের হাতের আঁকা, ও অপূর্ব। না না এটা নয়, তোর অন্য আঁকাগুলোর কথা বলছি। এই যে শাগনি। এই জাস্ট বাড়ি ফিরলাম, বললামই যে দাদা ভাইয়ের বাড়িতে যাচ্ছি, মান্টিদির থেকে একটা লাল শাড়ি আনছে। মান্টিদি আমার জন্য একটা সুন্দর জামদানি লাল শাড়ি বার করে রেখেছিল, শাড়িটা হাতেও নিয়েছি, কিন্তু মান্টিদি আমাকে হঠাৎ করে বললো জানিস তো কালকে আমি একটা শাড়ি কিনেছি। দিয়ে শাড়িটা যেই দেখালো অমনি আমার মনে হলো আমি একটা শাড়ি কিনি। দিয়ে আমি তখন রাজাকে বললাম যে আমাকেও তো তুমি একটা শাড়ি কিনে দিতে পারতে। তখন মান্টিদি বললো যা, ওই দোকানে খুব সুন্দর শাড়িগুলো আছে। তো গেলাম একটা দোকানে, জানি ওখানে খুব সুন্দরই শাড়ি থাকে, আমি একটা শাড়ি কিনে এনেছি, দেখাই আপনাদের, চলুন। এই যে শাড়িটা, শাড়িটা এরকম অনেকটা, রাজারও খুব পছন্দ হয়েছে আর আমারও খুব পছন্দ হয়েছে। তো আজকে সারাদিনের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্য করেই জানাবেন। যদি ভালো লাগে তো লাইক করতে, কমেন্ট করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশান পেতে পারেন। আর বন্ধুরা আপনাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে, তো এই ভালো লাগাটা এত বেশি তৈরি হয়েছে, তাও আপনাদের আমি প্রত্যেক দিন একটা কথাই বলি
যে আপনারা কে কোথা থেকে কমেন্ট করছেন, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আমাকে জানাবেন, আমি তাদের অসংখ্য ধন্যবাদ জানাবো। আর যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ছিলেন বলে আমি আজকে 500 সাবস্ক্রাইবারের পরিবার কমপ্লিট করতে পেরেছি। খুব তাড়াতাড়ি যেন আমি 1000-এ পৌঁছতে পারি। আপনারা আমার পাশে থেকে আমার এই ভিডিওগুলো একটু শেয়ার করলে, আপনাদের বন্ধুদের মধ্যে, আপনাদের পরিবারের মধ্যে যদি শেয়ার করেন তাহলে তারাও দেখবে, তাহলে আমি 1000 সাবস্ক্রাইবারে পরিপূর্ণ হতে পারবো। আমার পরিবার বড় হবে, আমি আরও সুন্দর সুন্দর ভিডিও করার এনার্জি পাবো। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই থাকলো। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পিঙ্কি লাইফস্টাইলের সাথে থাকবেন। আর হ্যাঁ, অলওয়েজ পজিটিভ থাকবেন। টাটা।